আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতি সপ্তাহে নিয়মিত এই টেলিকনফারেন্সে উপস্থিত হওয়ার যে সুযোগ দিয়েছেন সেজন্য আমরা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। তো আজকে আপনাদের সামনে রয়েছে সূরা বাকারা থেকে নির্ধারিত অংশ, তেলাওয়াত, তরজমা এবং সংক্ষিপ্ত দার্স। তো প্রথমে তেলাওয়াত ও তরজমা করবেন আমাদের বোন পারভিন বড় লস্কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইল ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম 'ইনদা রাব্বিহিম ولا خوف عليهم ولا هم يحزنون الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। এরশাদ হচ্ছে, যাহারা ব্যয় করে নিজেদের সম্পদসমূহ রাত্রে ও দিনে গোপনে ও প্রকাশ্যভাবে সর্বাবস্থায় তাহারা তাহাদের সওয়াব পাইবে তাহাদের রবের নিকটে এবং না তাহাদের কোনো আশঙ্কা আছে আর না তাহারা চিন্তান্বিত হইবে। যাহারা সুদ গ্রহণ করে তাহারা দাঁড়াইবে না সেই অবস্থা ব্যতীত যে অবস্থায় দাঁড়ায় সেই ব্যক্তি যাহাকে শয়তান স্পর্শ করিয়া মহাবিভূত করিয়া দেয়। ইহা এই জন্য যে তাহারা বলিয়াছিল ক্রয় বিক্রয় সুদের ন্যায়, অথচ আল্লাহ হালাল করিয়াছেন ক্রয় বিক্রয়কে এবং হারাম করিয়াছেন সুদকে। অতঃপর যাহার নিকট স্বীয় রবের তরফ হইতে উপদেশ পৌঁছিয়াছে অনন্তর সে বিরত রহিয়াছে, তবে তাহারাই থাকিবে যাহা কিছু পূর্বে হইয়াছে, আর তাহার বিষয়টি আল্লাহর হাওয়ালায় রহিল। আর যাহারা পুনরায় সুদ গ্রহণ করে তবে তাহারা দোজখবাসী হইবে, তাহারা উহাতে অনন্তকাল থাকিবে। আল্লাহ সুদকে ধ্বংস করিয়া দেন এবং সদকাকে বৃদ্ধি করিয়া দেন।
আর আল্লাহ পছন্দ করেন না কোনো অমান্যকারীকে, কোনো পাপাচারীকে। নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে এবং নেক কাজ করিয়াছে আর নামাজের পাবন্দী করিয়াছে আর যাকাত আদায় করিয়াছে, তাহারা তাহাদের সওয়াব পাইবে তাহাদের রবের নিকট, এবং না তাহাদের কোনো আশঙ্কা থাকিবে এবং না তাহারা চিন্তান্বিত হইবে। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যাহা বকেয়া রহিয়াছে তাহা পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হও। অতঃপর যদি তোমরা না করো, তবে যুদ্ধের ঘোষণা শুনিয়া লও আল্লাহর পক্ষ হইতে ও তাহার রাসূলের পক্ষ হইতে। আর যদি তোমরা তওবা করো, তবে তোমরা তোমাদের মূলধন প্রাপ্ত হইবে। না তোমরা কাহারও প্রতি জুলুম করিতে পারিবে, আর না তোমাদের প্রতি কেহ জুলুম করতে পারিবে। আর যদি অভাবী হয় দেনাদার, তবে অবকাশ দেওয়ার হুকুম আছে সচ্ছলতা পর্যন্ত, আর মাফ করিয়া দেওয়া আরো উত্তম তোমাদের জন্য, যদি তোমাদের অবগতি থাকে। আর সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহ সমীপে নীত হইবে। মহান রব্বুল আলামিন যা বলেছেন সত্য বলেছেন। আমি এখন আপনাদের সামনে সূরা আল বাকারার 274 থেকে 281 আয়াত পর্যন্ত তেলাওয়াত সরল তরজমা পেশ করলাম। তো এখন আমি আমার শ্রদ্ধা আপা ডক্টর মালেকা বেগমকে অনুরোধ করবো ওনার সংক্ষিপ্ত দাস পেশ করার জন্য, ইনশাআল্লাহ। তো আমি আপাকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান পারভিন আপাকে। তো প্রিয় বোনেরা আমার, আপনারা এতক্ষণ সূরা আল বাকারার 274 থেকে 281 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা শুনলেন। এবারে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 274 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা নিজেদের ধন সম্পদ দিনরাত গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের কোনো ভয় দুঃখ দুশ্চিন্তা নেই। তো এই আয়াত থেকে আমরা দেখি যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দানের ব্যাপারে উৎসাহিত করেছেন, এবং যারা গোপনে গোপনে দান করে আবার যারা প্রকাশ্যে দান করে, দুই ধরনের লোকদেরকেই আল্লাহ রব্বুল আলামিন প্রতিদান দেওয়ার ওয়াদা করেছেন। তো এখানে এই দুই ধরনের দানের বিষয়টা একটু ক্লিয়ার করা প্রয়োজন। যেমন কোনো কোনো দান আছে গোপনে করা প্রয়োজন, যেমন গরিব, মিসকিন, অভাবী, নিকটাত্মীয় গরিব, এদেরকে যেহেতু ব্যক্তিগতভাবে দান, তো মানুষকে বলে বেড়ালে সেখানে রিয়া হওয়ার সম্ভাবনা, এবং যিনি দাতা তখন তার মনের ভিতরে যে রিয়া বা অহংকার আসবে, এতে তার কোনো সওয়াব হবে না, যেহেতু ওইটা হবে লোক দেখানো। এবং আরেকটা ব্যাপার হলো সূরা বাকারাই আমরা আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দান করে যেন কেউ খুঁটা না দেয়। একটা ভালো কথা এই ধরনের দানের চাইতে অনেক উত্তম। তো গোপনে দান করলে ওই লাভটা হয়, তখন তার দাতার মধ্যে যে তাকওয়ার গুণাবলী ওইটা সৃষ্টি হয়, এবং তখন তাকে সেই মানুষটাকে ছোটো করার বা তাকে কুঠা দেওয়ার মতো দাতার কোনো মন মানসিকতা প্রকাশ পায় না। এজন্য ব্যক্তিগতভাবে দান, আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, অভাবী, অসহায়, এতিম, ওই দানগুলো গোপনে গোপনে করাটাই উত্তম। আবার কিছু দান আছে যেটা প্রকাশ্যে করা ভালো এবং লাভজনক। যেমন সেটা হলো যে, যেমন মনে করেন যখন প্রকাশ্য গ্যাদারিং, মসজিদ, মাদ্রাসা এইগুলোতে যখন যে ডোনেশনটা নেওয়া হয়, তখন ওই লোক সমাগমের মধ্যে যখন চাওয়া হয় ডোনেশনটা, তখন যদি মানে সবাই নীরব থাকেন, কথা বলেন না, তাইলে তো কেউই সেখানে দান করবে না। অতএব সেই ধরনের পরিবেশে প্রকাশ্যে বলা, প্রকাশ্যে হাত উঠানো এবং ঘোষণা দেয়া যে আমি এত দেব, সেটা লাভজনক, যেহেতু মনের ব্যাপার আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। তো এজন্য আমাদেরকে এই ব্যাপারটা লক্ষ্য রাখা প্রয়োজন
যে এই ধরনের প্রকাশ্য জনসমাগমে আমরা যেন প্রকাশ্যভাবেই বলি, তাইলে একজনের কথা শুনে বাকিরা তখন উৎসাহিত হবে দান করার ব্যাপারে। তো এই গেল গোপন আর প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করা। এবং আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যারা আল্লাহর জন্য দান করবে তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে। যেহেতু আমরা সূরা আল বাকারা আরও প্রচুর আলোচনায় আসছে, এখানে দানের ব্যাপারে বিরাট একটা অংশ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উৎসাহিত করেছেন এবং তার প্রতিদান যে তিনি 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন সেটাও সূরা বাকারায় আলোচনায় আসছে। অতএব এই বিষয়টি আর আলোচনায় না গিয়ে আমরা পরবর্তী অংশটা আমরা অগ্রসর হব। এবং আল্লাহ তাআলা এখানে যে দাতাকে যে প্রতিদানের সাথে আরেকটা প্রতিদান তিনি দিতে চাচ্ছেন সেটা হলো এই মানুষদের কোনো ভয়ও থাকবে না এবং দুঃখ দুশ্চিন্তা থাকবে না। আমরা জানি কুরআন এবং হাদিস থেকে যে দুনিয়ার মানুষের সবচেয়ে বড় দুঃখ দুশ্চিন্তা ভয় যাতনা হলো হাসরের ময়দানে বিচারের মাঠে যখন আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার জন্য মানুষ দণ্ডায়মান হবে, সেই সময় এর চাইতে বড় মুসিবত মানুষের জীবনে আর কোনোদিন আসেনি এবং আসবেও না। সেই সময় আল্লাহ তাআলা যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন এই দানের সাথে সাথে ঘোষণাটা যে এদের কোনো দুঃখ দুর্দশা হবে না, এদের কোনো ভয় হবে না, এদের কোনো মর্মজ্বালা হবে না। সুবহানাল্লাহু তাআলা। দান এত বিরাট একটা ব্যাপার যে যারা স্বার্থপর তারা কিন্তু দান করতে পারে না, তারা সম্পদ জমা করে করে রাখে যারা কৃপণ। কিন্তু অবস্থা ভালো হোক, অনেক বেশি টাকার মালিক হোক আর অল্প মালিক হোক, কিন্তু দান করাটা হলো মনের ব্যাপার, অন্তরের ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ের ব্যাপার এবং সন্তুষ্টির ব্যাপার। এতগুলা বিষয় যার মধ্যে থাকবে তারাই সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তারা দান করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। পরবর্তী আয়াতে আমরা দেখি যে এই যে আয়াতগুলা 274 থেকে 81 পর্যন্ত, এখানে প্রথমে দানের ব্যাপারটা আসছে, তারপর পুরা আয়াতগুলো জুড়ে সুদ যে কতটুকু ঘৃণ্য, সুদ হারাম, সুদের পরিণতি হচ্ছে জাহান্নাম, আর ব্যবসা হালাল, দান খয়রাতের যে পরিণতি জান্নাত, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিশদ আলোচনা করেছেন। তো 275 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, কিন্তু যারা সুদ খায়, রিবা, এখানে রিবা আরবি শব্দ যার অর্থ হলো সুদ বা ইন্টারেস্ট। আল্লাহ বলছেন যে যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। তাদের এ অবস্থায় উপনীত হবার কারণ এই যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। সুবহানাল্লাহু তাআলা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে যারা সুদ খায় তারা পাগলের মতো হয়ে যায়। তো ওইটা যে এর মিনিংটা কি, সেটা হলো যে যারা সুদের সাথে জড়িত, সুদের ব্যবসা করে, সুদের লেনদেন করে, তাদের অবস্থা এমন হয় যে তারা সারাক্ষণ কিভাবে যে সুদের লেনদেন করবে, সুদের টাকাটা তারা সময় মতো আদায় করবে। যদি ওই সময় সেই ঋণগ্রহীতা পরিশোধ করতে না পারে তাহলে তার সময় বাড়িয়ে দিয়ে তার সুদের পরিমাণটাও তারা বাড়িয়ে দেয় এবং পরবর্তী সময় তারা এমন নিষ্ঠুরতামূলক আচরণ করে যে যখন সেই ব্যক্তিটা সুদ পরিশোধ করতে না পারে তখন তারা তার উপর এমনভাবে চড়াও হয়
যে যারা দরিদ্র নিঃস্ব এরা যখন সুদ দিতে পারে না এবং তাদের সুদ আদায় করার মতো কোনো রাস্তাও থাকে না, তখন তারা ওদের ঘর বাড়িতে আক্রমণ চালিয়ে ঘরের চালা দরজা জানালা খুলে নেয়, ঘরের ভিতরের ফার্নিচার যেগুলো আছে ওইগুলোও তারা ক্রুক করে তারা নিয়ে যায়। এবং এই ঘটনাটা চিত্র হলো বাংলাদেশ। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যখন লোন দেয়া হয়, তখন যারা আদায় করতে অসমর্থ হয়, তখন আমরা দেখি পত্র পত্রিকায় চিত্রসহ এই নিউজগুলা আসে যে তাদের ঘর থেকে চালা উঠায় নিয়ে গেছে, ফার্নিচার নিয়ে গেছে, এরা তখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। তো এই মানুষগুলা যখন মানুষের উপর এত নির্যাতন করতে পারে, এটা আল্লাহর ভাষায় হলো এটা পাগলের মতো আচরণ। এটা কোনো সুস্থ বুদ্ধিমানের কাজ নয় যে সে তার ব্যক্তিগত লাভের জন্য সে অধিক মুনাফার মাধ্যমে একজনকে ঋণ দিবে, আবার সেই অসহায় মানুষটি যদি সময় মতো পরিশোধ করতে না পারে তাহলে তাকে নিঃস্ব করে খোলা আকাশের নিচে তাকে ফেলে দিয়ে আসবে। এটা কোনো অবস্থায় ইসলামের পরিভাষায় বুদ্ধিমানের কাজ নয়, ভালো মানুষেরও কাজ নয়। তাই কুরআন এখানে পাগলের সাথে আখ্যা দিয়েছে যে যারা সুদের লেনদেন করে, সুদের ব্যবসা করে, তারা পাগল হয়ে যায়। এবং এখানে আসছে তাফসিরে যে হাসরের ময়দানে যখন তারা কবর থেকে জমায়েত হবে সেই বিচারের দিনে, তখন তারা পাগলের মতো হয়ে যাবে। এই সুদখোর ব্যক্তিগুলো সেখানে গিয়ে তারা পাগলের মতো আচরণ করবে। দুনিয়ায় যেভাবে তারা নিঃস্ব মানুষের সাথে পাগলের মতো আচরণ করত ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, হাসরের ময়দানে তারা সেখানে পাগলের মতো দাঁড়াবে গিয়ে। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে তারা আল্লাহর আইনের উপর তারা অবাধ্যতা করে। যেমন আল্লাহ তাআলা বলছেন ব্যবসা হালাল, এবং যারা সুদখোর, যারা সুদের সাথে জড়িত, এরা বলে ব্যবসা তো সুদের মতোই। যেমন আমরা দেখি যে ইসলামী ব্যাংক আছে, তারপর বিভিন্ন গাইডেন্স আছে, যারা ইসলামিক লোন দেয়, এর মাধ্যমে ঘর বাড়ি কিনা সম্ভব হয়, বা ইসলামী ব্যাংকে টাকাগুলো রাখলে আমাদের মনে একটা শান্তি থাকে যে তারা লাভ ক্ষতির মাধ্যমে তারা ইসলামী ব্যাংক বিজনেস করে। এবং সেখানে কিন্তু যখন তারা কমিটমেন্ট নেয় তখন লাভ ক্ষতির মাধ্যমেই তারা মালিকের কাছ থেকে সেই টাকাটা নেয়, যে লাভ হইলে এই এতটুকু দেওয়া যাবে, ক্ষতি হইলে তার চেয়ে নিচে নেমে আসবে। এর ভিত্তিতেই ইসলামী ব্যাংক মানুষের সাথে ব্যবসা করে, শেয়ার করে। কিন্তু এই সমস্ত লোকেরা আরও অধিক মুনাফা অর্জনের জন্য তারা মানুষের কাছে বলে বেড়ায় যে ব্যবসা তো হারাম, ব্যবসা তো সুদের মতোই, ওরাও তো লাভ নেয়, আর সুদ থেকেও তো আমরা লাভ আদায় করি। তো এই ব্যাপারটা মানে আল্লাহর আইনের সাথে ঠিক বিরোধী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলতেছেন যে এরা তো আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, এবং এই মানুষগুলা বলে যে ব্যবসা তো সুদের মতোই। এখানে সুদের ব্যাপারটা নিয়ে আমরা যদি সুদের যে কতটুকু ক্ষতি সেই ব্যাপারটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। যেমন আল্লাহ তাআলা বলছেন, অতএব যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এ নসিহত পৌঁছে যায় এবং ভবিষ্যতে সুদখুরি থেকে সে বিরত হয়, সেক্ষেত্রে যা কিছু সে খেয়েছে তা তো খেয়েছেই, এবং এ ব্যাপারটি আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেছে। আর এ নির্দেশের পরও যে ব্যক্তি আবার এ কাজ করে সে জাহান্নামী, সেখানে সে থাকবে চিরকাল। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন এবং ব্যবসাকে হালাল, এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরেছেন। আর আল্লাহ তাআলা এই নির্দেশও দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুদকে হারাম ঘোষণার পর যারা এই সুদ থেকে বিরত হয়ে যাবে তাদের ব্যাপারটি আল্লাহ রাব্বুল আলামিনের উপর সুপর্দ করা হবে। যেটা তারা পূর্ববর্তীতে সুদের ব্যবসা করেছে, সুদের লেনদেন করেছে, এটা তো আছেই, কিন্তু এই নির্দেশের উপর
তারা যেন সুদ থেকে সম্পূর্ণভাবে সরে যায়, এবং যারা সরবে না, সুদের উপর কায়েম থাকবে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা হলো জাহান্নামী এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে। এই ব্যাপারে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মতকে তিনি কি নসিহত দিয়েছেন। যেমন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী ও মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম লানত করেছেন যে সুদ খায় তার প্রতি, যে সুদের দলিল লিখে তার প্রতি, যে দুজন সুদের সাক্ষী হয় তাদের প্রতি। তারপর আমরা দেখি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, লোকদের উপর এমন এক যুগ আসবে যখন একটি লোক ও সুদের ব্যবহার থেকে অব্যাহতি পাবে না। সে সরাসরি না খেলেও সুদের ধোঁয়া বা ধুলা তাকে স্পর্শ করবেই। এই হাদিসটি আহমদ, আবু দাউদ এবং নাসাইতে আসছে। এই হাদিস থেকে আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমন একটা সময় আসবে সুদের ব্যাপক প্রচলন ঘটবে, এবং যারা খুব ফিউ নাম্বার মানুষ থাকবে যারা সুদের থেকে যারা দূরে সরে থাকবে, কিন্তু তারপরও দেখা যাবে যে সুদ এমনভাবে সমাজে প্রচলিত হয়ে গেছে যে সুদের দুয়া দুলাও তাদের স্পর্শ করবে, তাদের গায়ে লাগবে। এর মানে হলো বর্তমান সময়েও আমরা দেখি, যদিও এখনো অনেক আল্লাহর বান্দারা রয়েছে যারা সুদকে ঘৃণা করে, যারা সহজ সরল জীবন যাপন নিয়ে তারা সন্তুষ্ট থাকে এবং সুদ থেকে তারা দূরে থাকে, এই ধরনের লোকজন রয়েছে। কিন্তু এমন একটা সময় আসবে যে সুদের হারটা 99% হয়ে যাবে বা তারও উপর হয়ে যাবে, এবং অল্প কিছু সংখ্যক লোক থাকবে যে তারা সুদ না নিলেও মানে আশেপাশে ডানে বামে চতুর্দিকে সুদখোরেরা এমনভাবে বিস্তারিত হবে যে তাদের গায়েও গিয়ে সেই দুয়াটা লাগবে। এরপর আমরা দেখি বুখারী শরীফের আরেকটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, সুদের গুনাহ 70 ভাগের ক্ষুদ্রতম ভাগ এই পরিমাণ যে কোনো ব্যক্তি নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করেন যে সুদকে এত ঘৃণা করা হয়েছে ইসলামে যে সুদের 70 ভাগের 1 ভাগ, মানে অল্প পরিমাণ হইলেও মায়ের সাথে জেনা করার মতো এত বিরাট ধরনের গুনার কথা বলা হয়েছে। তারপর আমরা দেখি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, সুদের মাত্র একটি রৌপ্য মুদ্রা ও যে ব্যক্তি জেনে শুনে খায় তার গুনাহ 36 বার জেনা করা অপেক্ষা বেশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরও বলেছেন, যে ব্যক্তির দেহের গোশত হারাম মালে গঠিত তার জন্য দুজখই অধিক শ্রেয়। আহমদ এবং দারে কুতনি। আরেকটা হাদিস উল্লেখ করা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, মেরাজের রাতে আমি এমন এক শ্রেণীর কাছে পৌঁছালাম যাদের পেট গড়ের ন্যায় বড় এবং তার ভিতরে বহু সাপ রয়েছে যা বাইরে থেকে দেখা যায়। নবী জিজ্ঞেস করলেন জিবরিল আমিনকে যে এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা সুদখোর। আহমদ ইবনে মাজা থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তো প্রিয় মা বোনেরা আমার, আমরা সুদের যে এত কঠিন অবস্থা, সুদ যে নিবে, সুদ যে দিবে, সুদ যে লিখবে, এই ব্যাপারটা যে সাক্ষী দিবে, সবাইকে লানত করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা সুদ লেনদেন করে তারা মায়ের সাথে জেনার মতো এত বড় পাপ অনুষ্ঠিত হয়। তাইলে আমরা সহজেই বুঝতে পারলাম যে বর্তমান সমাজে সুদের এত ব্যাপক প্রচলন যে মানুষ সুদকে এখন আর গুনাই মনে করে না, বরং মনে করে এটা তো
ব্যবসার মতো, ব্যবসায় যেভাবে লাভ আছে এখানেও লাভ আছে। তো মনে রাখা প্রয়োজন, ব্যবসার মধ্যে লাভ এবং ক্ষতি আছে। যে কোনো ব্যবসা করলে এখানে পার্টনারের সাথে যখন একসাথে ব্যবসা করা হয় তখন অনেক সময় পার্টনার তার সম্পদ নষ্ট করে দেয়, আত্মসাৎ করে, অথবা বিট্রে করে ফেলে, অথবা সে অনেক দাম নিয়ে জিনিসপত্র কিনলো কিন্তু দেখা গেল যে এই মুহূর্তে ওই জিনিসের লাভটা পড়ে গেছে, তখন সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এইভাবে ব্যবসায় লাভেরও সম্ভাবনা যেমন থাকে 50%, ক্ষতির সম্ভাবনা থাকে 50%। এই জন্য ব্যবসা হলো লাভ, ব্যবসা হলো হালাল। আর সুদ হারাম হওয়ার মূল কারণটাই হলো সুদের মধ্যে শুধু লাভ। যারা সুদের কারবার করে তারা স্বার্থপর থাকে, তারা সমাজকে ধ্বংস করে, ব্যক্তিকে ধ্বংস করে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সুদকে এত ঘৃণা করেছেন, হারাম করে দিয়েছেন। আমরা দেখি এই দেশে সুদের বাড়িঘর যারা কিনে 25-30 বছর মেয়াদি সুদ নিয়ে যখন বাড়িঘর কেনা হয়, তখন যারা কিনে ওই মানুষটা মালিক হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। তখন তার ছেলে মেয়ে হয়তো ওই বাড়িতে থাকে, কিন্তু জবাবদিহি করতে হয় সেই মানুষটাকে যে তার নামে লোন নিয়ে এই বাড়িটা ক্রয় করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এবং বুঝার তৌফিক দান করুন। অল্পে তুষ্টি হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত ও বিকশিত করেন, আর আল্লাহ দুষ্কৃতিকারীকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা মানুষের ভিতরে ঢুকায় দেওয়ার জন্য একই কথা রিমাইন্ডার দিচ্ছেন বারবার, যে সুদ সম্পূর্ণভাবে নির্মূল করে দিলেন। সুদের মাধ্যমে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। দুনিয়ার জীবনে যদিও আমরা বাইরের দৃষ্টিতে তার জীবনে চাকচিক্য দেখি, কিন্তু আন্তরিক শান্তি, সুখ তার জীবনে কখনো আসে না। এবং আখেরাতের জীবন তো তার একেবারেই বিনষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা তার জন্য ঘোষণাই করে দিলেন যে তার জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে। আর দানের ব্যাপারে আল্লাহ বলেন যে যারা দান করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বৃদ্ধি করে দিবেন, শুধু বাড়িয়েই দিয়ে দিবেন। সুবহানাল্লাহু তাআলা। যেমন একটা হাদিসে আসছে যে তোমরা যেভাবে একটা মেষকে লালন করো, একটা থেকে অনেকগুলা বাচ্চা হয়, ঠিক সেভাবে যারা আল্লাহর রাস্তায় হালাল উপায়ে অর্জিত সম্পদ দান করে তাদের দানটা আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে আদালতে পাহাড় সমান করে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহু তাআলা। আর এখানে যে পাক এবং পবিত্র দুইটা জিনিস, সুদ হলো নাপাক আর দান হলো পাক। যেটা নাপাক, অনেকে ভাবেন যে আমি অল্প করে নিয়েছি, অথবা আমি এই বাড়িটা আমার প্রয়োজনে নিয়ে নিলাম, এখন আমি তাড়াহুড়া করে সুদটা পরিশোধ করে দিব। কিন্তু উনি তো উনার সুযোগটা আদায় করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষকে পরীক্ষা করেন যে সে সুখে দুঃখে অভাবে অনটনে ভালো মন্দ সর্বাবস্থায় আল্লাহর হুকুম পালন করে যায় কিনা, এটাই হলো পরীক্ষা। কিন্তু বান্দা তখনই পরীক্ষায় ফেল করে যখন তার সামনে সামান্য একটু অসুবিধা কষ্ট আসে, তখন সে হালাল হারামের তোয়াক্কা না করে খুব সহজেই হারামের মধ্যে ডুবে যায়। এবং যারা সামান্য চিন্তা ভাবনা করে তারা বলে যে আমরা তাড়াতাড়ি এই সুদটা পরিশোধ করে নেব, তখন ক্লিন হয়ে যাব, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সুদটা হলো নাপাক, অপবিত্র। আর আল্লাহ তাআলা সূরা মায়েদার 100 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল্লা ইয়াস্তাউল খাবিসু ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবাইস। এর স্বাদ হলো অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের আধিক্য তোমাকে বিস্ময়াভূত করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 37 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়াজালাল খাবিসা বাদাহু আলা বাদিন ফায়ারকুমাহু জামিআন ফায়াজআলাহু ফি জাহান্নাম। অর্থাৎ তিনি মলিনতাপূর্ণ জিনিসকে স্তরে স্তরে সাজিয়ে নরকে নিক্ষেপ করবেন।
হায় হায় কি অবস্থা যে সেদিন হবে, যেদিন আল্লাহ রব্বুল আলামিন যারা হারামের উপর ডুবে আছে, দুনিয়ার মাত্র কয়েক বছরের জীবনে সামান্য একটু কষ্ট সহ্য না করে হারামকে যারা নিজের জীবনে গ্রহণ করে নিয়েছে, তাদের অবস্থা সেদিন হবে অনেক অনেক কঠিন। আর মনে রাখা প্রয়োজন, পবিত্র এবং অপবিত্র সমান নয়। পবিত্রতা হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, অপবিত্রতা হলো ঘৃণ্য। এবং আপনি একটা এক্সাম্পলের মাধ্যমেই জিনিসটা পরিষ্কার হয়ে যায়। এক বালতি পানি, যেটা পবিত্র পানি, তার মধ্যে যদি একটা প্রস্রাবের ফুটা পড়ে যায়, তাইলে তো সেটা আর নাপাক হয়ে যাবে। তাইলে যদি সেই পানিটা আমরা পান করতে পারবো না, আমাদের মনে ঘৃণা আসবে, সেটা নাপাক হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। ঠিক সেইভাবে ভালো জিনিসের সাথে যদি নাপাক জিনিস মিশে যায়, তাইলে সবগুলা নষ্ট হয়ে যায়। অতএব এই ব্যাপারে আল্লাহ তাআলা বারবার সতর্ক করে দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করে দিচ্ছেন। তো আমাদেরকে এই ব্যাপারটি খুবই লক্ষ্য রাখা প্রয়োজন যে আল্লাহ তাআলা সূরা আনফালে উল্লেখ করছেন যে যত মলিনতা আছে, এর মানে যত হারাম আছে, যারা হারাম দিয়ে নিজের ঘর বাড়ি ফার্নিচার গাড়ি সব কিছু সাজিয়ে রাখে, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সেদিন দুজখে নিক্ষেপ করবেন। এর মানে হলো এই জিনিসের মালিককে তার জিনিসপত্র সহ তার সামনে দুজখে নিক্ষেপ করা হবে এবং একই সাথে সব কিছু জ্বলতে থাকবে। যেমন হযরত আব্দুল্লাহ বিন মাসুদ বলেন, সুদ বেশি হলেও প্রকৃতপক্ষে তা কমেই যায়। এর মানে হলো যে মানুষ বাইরে যত বেশি দেখুক যে অনেক ধনী মানুষ, অনেক সুন্দর বাড়ির মালিক, অনেক প্রাচুর্য আমরা দেখতেছি, কিন্তু আসলে ওই প্রাচুর্যটা শুধু মানুষের চোখের সামনে লোভনীয় করে রাখা হয়, আসলে এর মধ্যে কোনো বরকত থাকে না। আর দানের ব্যাপারে, যেহেতু দানের ব্যাপারটা বারবার আসছে, যে দান আল্লাহ রাব্বুল আলামিন দানের পরিণাম হাসরের ময়দানে অনেক অনেক বেশি বাড়িয়ে দিবেন। তো সহিহ বুখারী শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার উপার্জন দ্বারা একটি খেজুরও দান করে, আল্লাহ তা দক্ষিণ হস্তে গ্রহণ করেন। অতঃপর তোমাদের বাছুর পালনের মতো তিনি তা পালন করেন এবং তার পুণ্য পর্বত সম করে দেন, আর তিনি পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখতে পাই যে দানের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু মহব্বতের এবং সুদের ব্যাপারটা কতটুকু ঘৃণ্য। যেমন আমরা মহাগ্রন্থ আল কুরআনে এই ব্যাপারটি আমরা বারবার দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা যারা সুদের ব্যবসা করে, সুদের লেনদেন করে, তাদেরকে কিভাবে তিনি থ্রেট দিচ্ছেন যে সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিচ্ছেন। এবং যারা সুদখোর তারা হলো জাহান্নামী। আর এরা হলো, আল্লাহ বলছেন, অকৃতজ্ঞ দুষ্কৃতিকারীকে আল্লাহ পছন্দ করেন না। এর মানে এরা আল্লাহর আইন লঙ্ঘন করে, এরা দুষ্কৃতিকারী, তাই আল্লাহর লানত তাদের উপর। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অবশ্য যারা ঈমান আনে, সৎ কাজ করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তাদের প্রতিদান নিঃসন্দেহে তাদের রবের কাছে আছে এবং তাদের কোনো ভয় ও মর্মজ্বালা নেই। সুবহানাল্লাহু তাআলা। প্রথম হলো ঈমান। ঈমানের সাথে সাথেই নেক কাজের সম্পর্ক। ঈমানবিহীন নেক কাজের যেমন কোনো মূল্য নেই, তেমনি নেক কাজ ছাড়া শুধুমাত্র ঈমানেরও কোনো মূল্য নেই। তাই এই দুইটা খুবই সামঞ্জস্য। ঈমানের সাথে নেক আমল করতে হবে, তা না হলে তার কোনো রেজাল্ট পাওয়া যাবে না। এবং এর সাথে সাথে হলো নামাজ কায়েম করা, নামাজকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করা, সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করা। এবং এই নামাজের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে ৮২ বারের মতো উল্লেখ করেছেন। আর নামাজ আর যাকাত খুব পাশাপাশি আয়াতগুলো আসছে, যে
ও আকামুস সালাতা ও আতা উজ জাকাতা, এই আয়াতটা আপনারা দেখবেন যে অনেক অসংখ্যবার আসছে নামাজের সাথে জাকাত। নামাজ যেমন মানুষের জীবনকে পবিত্র পরিচ্ছন্ন করে, নামাজিকে চরিত্রবান করে গড়ে তুলে, নামাজিকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা দান করে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, ঠিক তেমনি জাকাত মানুষের অন্তরকে পবিত্র পরিচ্ছন্ন করে, মালকে পবিত্র করে। জাকাতের মাধ্যমে মাল পবিত্র হয় এবং সম্পদ বৃদ্ধি লাভ করে। তাই আল্লাহ তাআলা বলছেন যে এখানে তিনটে গুণের কথা বলছেন ইমানদারদের, যে নেক কাজ করা, নামাজ কায়েম করা এবং জাকাত দেয়া। এই তিনটি গুণাবলী যারা একসাথে অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান সম্পর্কে বলছেন যে তাদের কোনো ভয়ও নেই, তাদের জন্য কোনো মর্মজ্বালাও নেই। সুবহান আল্লাহ তাআলা। যেদিন সমস্ত মানুষ ভয়ে ভীত হবে, অশান্তিতে অস্থির হয়ে যাবে, সেদিন শুধুমাত্র এই লোকগুলো যারা ইমানদার, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহর রাস্তায় দান সাদাকা করে, জাকাত দান করে, তাদের কোনো ভয় সেদিন থাকবে না ইনশা আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং লোকদের কাছে তোমাদের যে সুদ পাওনা রয়ে গেছে তা ছেড়ে দাও, যদি তোমরা যথার্থই ঈমান এনে থাকো। এখন দেখেন পাশাপাশি কিন্তু সুদের তিন ধরনের নির্দেশ আসছে। সুদ থেকে সরে যাওয়ার জন্য প্রথমে বলা হয়েছে, তারপর আল্লাহ তাআলা সুদকে নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুদ ছেড়ে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন যে এতদিন যারা সুদের উপর নিমজ্জিত ছিল, যারা সুদের লেনদেন করতো, সুদের ব্যবসা করতো, এখন আল্লাহ তাআলা বলতেছেন যেহেতু সেই জাহেলি যুগের মানুষ, সেখান থেকে মানে শতাব্দী থেকেই তাদের সমাজে প্রচলিত ছিল সুদের ব্যবসা। এখন যারা ঈমান গ্রহণ করেছে তারাও সুদের মধ্যে ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন সুদকে নিশ্চিহ্ন করার আইন আসলো, সুদকে হারাম করে দেওয়ার আইন আসলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, এতক্ষণ যে আয়াতগুলা ছিল সবার জন্য ছিল, যেহেতু সমাজকে পরিশুদ্ধ করার জন্য শুধু ঈমানদাররাই যদি সুদের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় আর বাকি দুনিয়ার অন্যান্য মানুষ যদি জড়িত থাকে, তাহলে ওই সমাজকে সুন্দর করা যাবে না, শৃঙ্খলা আনয়ন করা যাবে না, সংশোধন করা যাবে না। এই জন্য সমস্ত দুনিয়ার মানুষের প্রতি ছিল আল্লাহ তাআলার নির্দেশ। এখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বাছাইকৃত ঈমানদারদেরকে ডেকে বলছেন যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং লোকদের কাছে তোমাদের যে সুদ রয়ে গেছে, পাওনা রয়ে গেছে, তা ছেড়ে দেও, যদি তোমরা যথার্থ ঈমান এনে থাকো। যে তোমাদের অন্তরে যদি ঈমান প্রবেশ করে, আসলেই যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তাইলে এই নির্দেশ লাভের সাথে সাথে তোমরা সুদ, যাদের কাছে তোমাদের পাওনা আছে, দীর্ঘ জীবন থেকে তোমরা যাদের সাথে সুদের লেনদেন করে আসছো, সমস্ত সুদ তোমরা ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। তো এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াতটা নাজিল হওয়ার পর, যেহেতু এই আয়াতটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একদম শেষ আয়াতটা, তো তিনি বিদায় হজের ভাষণে বলেন যে অজ্ঞতার যুগে সমস্ত সুদ আমি ধ্বংস করে দিলাম। মূল সম্পদ গ্রহণ করো, বেশি নিয়ে তোমরা কারো উপর অত্যাচার করো না, এবং কেউই তোমাদের মাল আত্মসাৎ করে তোমাদের উপরও অত্যাচার করবে না। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সমস্ত সুদ আমি ধ্বংস করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এখান থেকে খুবই শিক্ষণীয় ব্যাপারটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার সাথে সাথে যখন বিদায় হজের সময় আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের সাথে সাথে তিনি দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন নবীর পক্ষ থেকে যে সুদকে তিনি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলেন, এবং সবাইকে বলে দিলেন যে তোমরা যেটা
মূলধন হিসাবে দিয়েছো, মূল যে পুঁজিটা ওইটা গ্রহণ করো এবং বাড়তিটা তোমরা কোনো অবস্থায় গ্রহণ করবে না। এবং তিনি একটা শিক্ষা দিলেন যে 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 নসিহতটা দিবে সে প্রথমেই তার উপর আমল করবে। এই শিক্ষাটা দেওয়ার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা ছিলেন আব্বাস বিন আব্দুল মুত্তালিব, উনার যে সুদের ব্যবসাটা ছিল তিনি বললেন যে উনার সমস্ত সুদকে আমি ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা নিজে উনার, যেহেতু উনার নিজের জীবনে তো এই প্রশ্নই আসে না, সুদের কোনো প্রশ্ন, নবুয়তের আগের জীবন, ইমানের আগের জীবনটাও ছিল জন্ম থেকে পরিচ্ছন্ন এবং পবিত্র। তাই উনি নিজের ফ্যামিলির যে ব্যক্তি আছেন তার সুদটা ধ্বংস করে দিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন যে আমি প্রথম ওইটা বাস্তবায়ন করলাম, এখন তোমরা নিজেদের জীবনে সেটাকে বাস্তবায়ন করার জন্য তোমরা চেষ্টা করো। আর আল্লাহ তাআলার সাথে সাথে বলে দিচ্ছেন, কিন্তু যদি তোমরা এমনটি না করো তাহলে জেনে রাখো এটা আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কত বড় কথা আল্লাহ তাআলা বলতেছেন যে যারা এই নির্দেশ পালন করবে না, মানবে না, তাদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হবে। সুবহানাল্লাহু তাআলা এত বড় কঠিন নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে আমরা কিছু কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নির্দেশটাকে আরও সামাজিক জীবনে বাস্তবায়ন করে গেছেন সেটা আমরা দেখি। মুসনাদে আহমদের হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো দরিদ্র লোকের উপর স্বীয় প্রাপ্য আদায়ের ব্যাপারে নম্রতা প্রকাশ করে এবং তাকে অবকাশ দিয়ে থাকে, অতঃপর যতদিন পর্যন্ত সে তাকে তার প্রাপ্য পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত সে প্রতিদিন সেই পরিমাণ দানের পুণ্য পেতে থাকবে। অন্য বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে প্রতিদিন ওর দ্বিগুণ পরিমাণ দানের পুণ্য পেতে থাকবে। সুবহানাল্লাহ। যারা পাওনা ছেড়ে দেবে, দেখেন কতটুকু মানে পুরস্কার আল্লাহ তাআলা বলতেছেন যে পাওনা ছেড়ে দিলেই যে শেষ হয়ে যাবে তা নয়, বরং পুরস্কারের ঘোষণা দেয়া হচ্ছে যে তোমরা যাদের কাছে তোমরা ঋণ দিয়েছো তাদের ওই লোনটা যদি বাড়তি যেটা সুদ ওইটা যদি তোমরা বাদ দিয়ে দাও এবং মূল যে তোমাদের টাকাটা যে পাওনাটা ওইটা যদি সেই লোকটা দিতে না পারে সময় মতো এবং তার সময়টা তোমরা যদি বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে টাইমটা তোমরা দিবে প্রতিদিন তার দ্বিগুণ পরিমাণ সওয়াব তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দয়াবান যে আল্লাহর নির্দেশ দ্বারা পালন করবে আমরা দেখতে পাই সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য অসংখ্য গুণ সওয়াব তিনি বাড়িয়ে দেন। এবং যারা মানবে না তাদের উপর আল্লাহ তাআলা তখন তিনি তাদের ঘোষণা দেন যে তাদের উপর যে কঠিন আযাব আসবে। তো হযরত আবু ইয়ালা রাহমাতুল্লাহ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একটি লোককে আল্লাহ তাআলার সামনে আনয়ন করা হবে। তাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বলো তুমি আমার জন্য কি পুণ্য করেছো? সে বলবে, হে আল্লাহ, আমি এমন একটি অনুপরিমাণও পুণ্যের কাজ করতে পারিনি যার প্রতিদান আমি আপনার নিকট করতে পারি। আল্লাহ তাআলা তাকে পুনরায় এটাই জিজ্ঞেস করবেন, সে এই উত্তরই দিবে। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, আবার এই লোকটি বলবে, হে আল্লাহ, আমার একটি সামান্য কথা মনে পড়ছে, আপনি দয়া করে আমাকে কিছু মাল দিয়েছিলেন, আমি ব্যবসায়ী ছিলাম, লোক আমার নিকট হতে ধার কর্জ নিয়ে যেত, আমি যখন দেখতাম যে এই লোকটি দরিদ্র এবং পরিশোধের নির্ধারিত সময়ে সে কর্জ পরিশোধ করতে পারল না, তখন আমি তাকে আরও কিছুদিন অবকাশ দিতাম, ধনীদের উপরও পিড়াপিড়ি করতাম না, অত্যন্ত দরিদ্র ব্যক্তিকে ক্ষমাও করে দিতাম। তখন আল্লাহ তাআলা বলবেন, তাহলে আমি তোমার পথ সহজ করব না কেন? আমি তো সর্বাপেক্ষা বেশি সহজকারী, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ তাআলা।
এই মানুষটা তার নিজের কোনো নেক আমল বলতেই পারতেছে না। আল্লাহ রব্বুল আলামিন 3 বার তাকে জিজ্ঞেস করলেন। সর্বশেষে তার মনে হলো যে সে মানুষকে লোন দিত, এবং যদি ওরা খরচে হাসানা যেটা ওইটাই দিত, আর পরিশোধ করতে না পারলে সময় বাড়িয়ে দিত, এবং শেষ পর্যন্ত যদি গরিব লোকটি দিতে না পারত তখন সে তাকে মাফ করে দিত, আর আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে মাফ করে দিলেন এবং জান্নাতের অধিকারী করে দিলেন। সুবহান আল্লাহ তাআলা। মুসনাদে আহমদের গ্রন্থে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কামনা করে যে তার প্রার্থনা কবুল করা হোক এবং তার কষ্ট ও বিপদ দূর করা হোক, সে যেন অসচ্ছল লোকদের উপর সচ্ছলতা আনয়ন করে। এই হাদিস থেকে এই জিনিসটা আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, যে যারা গরিব মানুষ তাদেরকে সচ্ছল করার জন্য যে সমস্ত ধনী মানুষরা চেষ্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন সেই মুসিবতের সময় তাকে তিনি প্রতিদান দিবেন, যেদিন আর কোনো রাস্তা থাকবে না কোনো ধরনের প্রতিদান পাওয়ার। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, এখনো তওবা করে নাও, অর্থাৎ সুদ ছেড়ে দাও, তাহলে তোমরা আসল পুঁজি ফেরত লওয়ার অধিকারী হবে। তোমরাও জুলুম করবে না এবং তোমাদের উপরও জুলুম করা হবে না। সুবহান আল্লাহ। এত সুন্দরভাবে মহান আল্লাহ মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে মহব্বতের সাথে বলতেছেন যে এখনো সময় আছে। তোমাদের কাছে বারবার নির্দেশ দেয়া হচ্ছে, যারা এখনো ত্যাগ করো নাই, তোমরা এই নির্দেশের সাথে সাথে তোমরা সুদটাকে ছেড়ে দাও, সরে আসো সেই হারাম থেকে, সেই ঘৃণিত সম্পদের কাছ থেকে তোমরা দূরে সরে যাও, আর মূল পুঁজিটা তোমরা নিয়ে নাও। তাইলে আল্লাহ তাআলা তোমাদের উপর জুলুম করবেন না। আর তোমাদের ঋণ গ্রহীতা অভাবী হলে সচ্ছলতা লাভ করা পর্যন্ত তাকে অবকাশ দাও, আর যদি দান করে দাও তাহলে এটা তোমাদের জন্য বেশি কল্যাণকর হবে, যদি তোমরা অনুধাবন করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে যদি সেই মানুষটা অভাবী হয়, সেই ঋণী লোকটি, তাহলে তুমি তাকে সচ্ছলতা লাভ করার পূর্ব পর্যন্ত তাকে তুমি সুযোগ দাও। যখন তার হাতে টাকা আসবে তখন সে তোমার টাকাটা দিয়ে দিবে। আর যদি সে একান্ত অপারগ হয়ে যায় তাহলে তুমি তাকে মাফ করে দাও। তাহলে আল্লাহ তাআলা তোমাকে, মানে এটা আল্লাহ বলছেন যে ওইটা তোমার জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে যদি তুমি তাকে মাফ করে দাও। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসটা মুসনাদে আহমদে আসছে, যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আগমন করেন। মাটির দিকে মুখ করে তিনি বলেন, যে ব্যক্তি কোনো নিঃস্বের পথ সহজ করবে বা তাকে ক্ষমা করে দেবে, আল্লাহ তাআলা তাকে দুজখের প্রখরতা হতে রক্ষা করবে। জেনে রাখো, বেহেশতের কাজ দুঃখজনক ও প্রবৃত্তির প্রতিকূল, নরকের কাজ, দুজখের কাজ সহজ ও নফসের অনুকূল। ওই লোকেরাই পুণ্যবান যারা ফিতনা ও গণ্ডগোল হতে দূরে থাকে। মানুষ ক্রোধের যে চুমুক পান করে নেয়, ওই চুমুক আল্লাহ তাআলা তার নিকট অত্যন্ত পছন্দনীয়। যারা এইরূপ করে তাদের অন্তর আল্লাহ তাআলা ঈমান দ্বারা পূর্ণ করে দেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা নিঃস্ব তাদেরকে যারা ক্ষমা করে দিবে, তাদের পথ যারা সহজ করে দিবে, আল্লাহ তাআলা তাদেরকে দুজখ থেকে রক্ষা করবেন। আর বেহেশত পাওয়াটা যে কঠিন, এবং নফসের ঠিক বিপরীত। নফস চায় আনন্দ, উল্লাস, অন্যায়, অবিচার, ওইগুলাই নফস পছন্দ করে। যাবতীয় হারামটাকে নফস খুব পছন্দ করে। এবং এর বিপরীতে রয়েছে যে অন্যায়ের বিপরীতে এর পরিণাম জাহান্নাম। আর এই যে নফস যেটা চাইবে তার সাথে ফাইট করে যারা টিকে থাকবে এবং দুঃখ, দুর্দশা, অভাবের জীবন যারা বরণ করে নিবে, তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহু তাআলা। এবং এই হাদিসে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে যারা রাগের সময় রাগটাকে গিলে ফেলে, ওইটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দনীয়। তিনি তাদের ঈমানকে আরো পরিপূর্ণ করে দেন, আরো মজবুত করে দেন। সুবহানাল্লাহু তাআলা।
তাইলে এখান থেকে আরেকটা বিষয় আমরা জানলাম যে রাগটাকে দমন করা। আর শেষ আয়াতে আসছে, যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচো। সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত সৎকর্মের ও অপকর্মের পুরাপুরি প্রতিদান দেয়া হবে এবং কারো উপর কোনো প্রকার জুলুম করা হবে না। সুবহান আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমরা যেদিন আল্লাহর কাছে চলে যাবে সেদিনের অপমান আর বিপদ থেকে বাঁচার চেষ্টা করো। এই দুনিয়ার জীবন হলো একেবারে ক্ষণস্থায়ী, মাত্র কয়েকটা শ্বাস আর প্রশ্বাস, কয়েকটা মাস আর কয়েকটা বছর, এরপরে এ দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। এটা স্থির নিশ্চিত। আমাদের আত্মীয় স্বজন, আমাদের দাদা দাদি, নানা নানি, মা বাবা অনেককেই আমরা হারিয়ে ফেলেছি। আমাদের আশেপাশে প্রতিবেশী, বন্ধু বান্ধব অনেককেই আমরা হারিয়ে ফেলেছি। সেই দিনটা আমাদের জন্য অপেক্ষায় আছে। আমরা আজকে আরেকজনের মৃত্যু সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছি, দোয়া করতেছি, আর সময়ের ব্যাপার মাত্র যে আমাদের মৃত্যু সংবাদে অন্য মানুষরা এই আয়াতটা তেলাওয়াত করবে এবং আমাদের জন্য ইনশাআল্লাহ তারাও দোয়া করবে। সেই সময়টি শুধু সময়ের ব্যাপার। আর আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে সেদিনে যারা আল্লাহর আইনের অমান্য করবে, পাপের মধ্যে ডুবে যাবে, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করবে, সেদিন তাদের জন্য হবে অনেক বিশাল বিপদ এবং মুসিবত, এবং তারা সেদিন হবে খুব বেশি অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত। তাই সেই অপমান থেকে আর বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন এখানে নির্দেশ দিচ্ছেন। প্রিয় বোনেরা আমার, একটি ব্যাপার লক্ষণীয় যে আল্লাহ তাআলা মানুষের প্রতি এত রহম, এত দয়াময়, এত করুণাময় যে আল্লাহর আইন নির্দেশ করা, আল্লাহর আইন পালনের জন্য আল্লাহ তাআলা বারবার নির্দেশ দেন। কিন্তু মানুষ যখন বারবারই লঙ্ঘন করে, আল্লাহ তাআলা কিন্তু তার ডাইরেক্ট অ্যাকশন নেন না, সময় দেন, সুযোগ দেন, সেজন্য ফিরে আসে, সেজন্য তওবা করে। এই আয়াতগুলোতেও আমরা দেখি যে সুদের ব্যাপারটা পর্যায়ক্রমে নিয়ে আসছেন এবং শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ঘোষণা দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন, রাগ করতেছেন। কিন্তু দুনিয়ার মানুষের দেয়া রুল রেগুলেশন, আইন লঙ্ঘন করলে ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়, সাথে সাথেই শাস্তি, নির্ঘাত বিপদ। যেমন আমরা দেখি যে এত অসংখ্য গাড়ি চলতেছে রাস্তায়, যে ট্রাফিকটা নির্দেশ দিচ্ছে, রেড সিগন্যালটা যে তুমি থামো, ওই মানুষের গড়া তৈরি আইনটা যদি মানুষ ভঙ্গ করে, তাহলে সাথে সাথে কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে গাড়িগুলো চুরমার হয়ে অনেক মানুষের লাশ আমরা দেখতে পাই। এই মানুষের আইন লঙ্ঘনের মাধ্যমে ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। তাই মানুষের নির্দেশ পালন করে তার ব্যক্তিগত স্বার্থের জন্য, যেহেতু একদম ডাইরেক্ট অ্যাকশন, সামনেই তার রেজাল্ট। আর আল্লাহ রাব্বুল আলামিন দয়াপরবশ হয়ে মানুষকে রুল রেগুলেশন দেন, বারবার তিনি থ্রেট দেন, দুজখের ভয় দেখান, শাস্তির ভয় দেখান, কিন্তু ডাইরেক্ট শাস্তি নেন না বলে মানুষ সদা সর্বদাই আল্লাহর আইন লঙ্ঘন করে চলে। মানুষ এত অকৃতজ্ঞ, এত জালিম। তাই আল্লাহ বলছেন যে মানুষরা, তোমরা আল্লাহর এই বিপদ থেকে, অপমান থেকে, শাস্তি থেকে তোমরা বাঁচো। যেদিন তোমরা আল্লাহর সামনে হাজির হবে, সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত সৎকর্মের ও অপকর্মের পুরাপুরি প্রতিদান দেয়া হবে এবং কারো উপর কোনো পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। যেমন আমরা সূরা জিলজালের শেষ আয়াতেও আমরা দেখি এই কথাটা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে তোমাদের থেকে বিন্দু পরিমাণ ভালো কাজের কমতি করা হবে না এবং বিন্দু পরিমাণ খারাপ কাজেরও প্রতিদান তোমাদেরকে দেয়া হবে, কোনো কিছুর কোনো কমতি করা হবে না। এই আয়াতেও আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার জীবনে তোমরা যে আমল রোজগার করেছো, যে নেক আমল আর বদ আমল, তার পুরাপুরি প্রতিদান দেয়া হবে, সৎ কাজের এবং অসৎ কাজের।
আর তোমাদের উপর কোনো ধরনের কোনো জুলুম করা হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বড় বিচারক, তিনি হচ্ছেন অনেক দয়ালু করুণাময়, আমাদেরকে তিনি মাফ করার জন্য অনেক বেশি চেষ্টা করেন। তো আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম পালনের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক